বন্ধুরা, আমি সাগরিকা। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আছে হচ্ছে মুরগির চর্বি। অনেকে জানো কি না জানি না, এটা হচ্ছে মুরগির চর্বি। আর আছে হচ্ছে মুরগির মাংস, মানে চিকেনের চর্বি। আর এখানে হচ্ছে বাঁধাকপি আছে, সাথে হচ্ছে আলু ডুমো ডুমো করে কাটা, পেঁয়াজ কাটা, টমেটো কাটা, আদা রসুন পেস্ট আছে। চলো দেখাই। বাঁধাকপিটা প্রেশারে একটু সিটি কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হোক। তেলটা দেখো হালকা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। একটা তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তা আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। শিলের মধ্যে দিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছে আদা, নিয়ে নিলাম গোটা জিরে, কটা কাঁচা লঙ্কা, সাথে ধনে, এগুলোকে পেস্ট করে নিই। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু ভেজে নিই। হলুদও দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভালো করে একটু ভেজে নিই। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। তা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এগুলো ভেজে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। তা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন কুচি আর হচ্ছে চিকেনের চর্বি। তোমরা কে কে চিকেনের চর্বি খেয়েছো একটু কমেন্ট করো। খাসির চর্বি খেলে মানে এখন এই গরমে খুব অস্বস্তিকর। চিকেনটা কোনো ব্যাপার নয়, তাই আমরা চিকেন দিয়েই বানাচ্ছি। বেটে রাখা মশলাটাও দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটা ভালো করে কষিয়ে নিই। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কা বাটা যেহেতু ছিল, কাঁচা লঙ্কা চেরা যেহেতু আছে, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তো এবার কষে নিই, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এটা থেকে হালকা জল বেরিয়ে গেছে। তো এটা এবার ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে সেদ্ধ হতে থাক। আবার ফিরে এসেছি, ঢাকাটা তুলে নিলাম। এবার এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দেখো কত তেল বেরিয়েছে। তেল কিন্তু বেশি দেওয়া হয়নি। বাঁধাকপিটা সেদ্ধ করে জলটা চিপুড়ে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপির সাথে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো, তোমরা গন্ধটা পাচ্ছ না বলে, হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো তেল ওপর দিয়ে পুরো ভেসে উঠেছে। তো এটা কষা হোক। বন্ধুরা, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তো নুন দিইনি, তাই এখন একটু নুন দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা অনেকটা মজে এসেছে। তো এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে মিষ্টিটা দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু বাঁধাকপি মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে, সেই কারণে মিষ্টিটা দেওয়া হলো। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে বাঁধাকপি, গরম মশলা দিয়ে চিকেন আর নামিয়ে নিয়েছে। চিকেনের দেখো চর্বি দিয়ে জিভে জল রেডি আসছে হয়ে তো। গেছে বাঁধাকপি। আমার তো খুব ভালো অসাধারণ লাগছে, গন্ধ আর গন্ধটা এত সুন্দর অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ হয়েছে, না। খেতেও সেই রকম ভালো হয়েছে। লেগেছে তারা বাড়িতে তোমাদের রান্না করে কারা খাবে। কারা এইরকম ভাবে কষিয়ে গরম বাঁধাকপি মশলা খাও দিয়ে একটু নামিয়ে কমেন্ট নিয়েছে। করো। আর দেখো যারা না খেয়েছো দেখেই জিভে জল নতুন আসছে ভাবে তো। এইরকম ভাবে আমার বাঁধাকপি তো খুব ভালো খেয়ে লাগছে, দেখো বাড়িতে গন্ধটা এত বানিয়ে, সুন্দর তোমরা মানে পাচ্ছ না। পুরো ভাত তোমরা আর এই যাদের দিয়ে যাদের খেয়ে ভালো নেবে, লেগেছে আর তারা কিছু বাড়িতে চাইবে রান্না না। করে তা খাবে। আজকের মতো ভিডিওটা তো এখানেই শেষ বন্ধুরা, করবে। যদি বাঁধাকপিটা ভালো ভালো লেগে থাকে করে তাহলে লাইক কষিয়ে করবে, তার কমেন্ট মধ্যে করবে, গরম শেয়ার মশলা করবে, আমার দিয়ে চ্যানেলটাকে নামিয়ে সাবস্ক্রাইব করবে। নিয়েছি। সবাই আমার দেখেছো পাশে থেকো, কতটা সাথে শুকনো হয়ে থেকো। গেছে আর এত টাটা, বাই সুন্দর বাই, গন্ধ, সুস্থ থেকো, কি ভালো বলবো। থেকো, আমার তো টাটা।